আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন, আর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে নিয়ে আসলাম একটা রেসিপি, বাগানের আপডেট। আপনারা আগে থেকে যারা দেখেছেন জানেন, বাগান আর সাকসেসফুল অনেক সবজি আমরা করেছি প্রথমবারের মতো। আর এখন তো আসলে ঠান্ডা পড়ে যাচ্ছে, সেপ্টেম্বর চলে আসছে, এখানে ঠান্ডা পড়ে যাচ্ছে। আর গাছপালার অবস্থা দেখতেই পাচ্ছেন, এখন এগুলো থেকে বীজ সংগ্রহ করা হবে। আর বাগান থেকে নিয়ে আসলাম আজকে ডাটা দিয়ে রান্না করবো ভীষণ মজা করে, আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি, লেস মেকি। তো প্রথমে আমরা যা করি, প্যান নিয়ে নিলাম, প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখন ওয়েট করবো তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। আর আমার তেলটা ছিল মিডিয়াম টু হাই হিট, এবং তেল গরম হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দেবার পালা পেঁয়াজ। আমাদের রান্না তো আসলে আমরা খুব কম রান্নাই আছে আমরা পেঁয়াজ ছাড়া করি, আর পেঁয়াজ না দিলে তো আসলে মজা হয় না, আমাদের এশিয়ানদের, আমাদের বাঙালিদের খাবার। সো দিয়ে দিলাম পেঁয়াজ, এবং পেঁয়াজটা জাস্ট একটু তেলের মাঝে মানে ভেজে নিচ্ছি, নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ আমরা একটু ওয়েট করব। আর এরই মাঝে বলতে চাই, যারা সবাই আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মন থেকে দেওয়া। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব। কী ধরনের রেসিপি দেখতে চান, রেসিপিটা কেমন হয়েছে, প্লিজ কমেন্টস বিলো। আপনাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে এবং অনুপ্রেরণা দেয় আরও ফার্দার রেসিপি তৈরি করতে। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, আদার কিউব করে আমি রেখেছিলাম, ফ্রিজারে সংরক্ষণ করেছিলাম। আর আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন কীভাবে আদা রসুন আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 6 মাস 1 বছরের জন্য। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা। আমি আজকে যেহেতু ব্লেন্ডার করেছি, এটা এখনও ফ্রিজারে দিইনি কিপ করার জন্য, তো এটার জন্য এরকম লিকুইড। এখন এতে আরও একই সাথে দিয়ে দিব অন্যান্য মশলা। তো আমার যেটা হয়েছে আজকে, হলুদ দিয়ে আসলে শেষের দিকে, তো আমি আন্দাজ মতো জাস্ট দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। আপনারা বলতে পারেন যে পুরা বোতলে ঠেলে দিল কিনা, না পুরো বোতল ঠেলে দিইনি। আরও দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 টিস্পুনের মতো, ফুল 1 টিস্পুন। এখন পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কষিয়ে নিব, যাতে মশলা গন্ধ না থাকে। আপনারা সবাই জানেন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। সো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আন্দাজ মতো, এবং এখন একটু ওয়েট করব মশলা যেন ভালো করে কষিয়ে আসে। তো আমি ফিরে এসেছিলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে যখন শুট শুরু করলাম, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবং তেলটা যখন মশলার উপরে উঠে আসলো, তখন আমি এতে দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম। একই সাথে দিয়ে দিব বাগানের যে ডাটা, সে ডাটা এখন ছেড়ে দিলাম। এবং প্রথমে এই সবজিগুলো আমি একটু কষিয়ে নিব। আর বাগানের ফ্রেশ সবজি আলহামদুলিল্লাহ, যারা করেন খান, একটা অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা আসলে মনের স্যাটিসফ্যাকশন, মানে যে বাগানে একটা জিনিস করে খাওয়া। আলহামদুলিল্লাহ এবছর 1st বছর আমরা, কিন্তু সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক সাকসেসফুল আমরা হয়েছি, অনেক কিছু পেয়েছি বাগান থেকে। তো এটা আমি এখনই পানি দিচ্ছি না, একটু ফার্স্ট কষিয়ে নিয়েছি, তারপর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেন এটা সিদ্ধ হয়। খুব বেশি পানি দিলে আবার দেখা যাবে যে ওভার কুকড হয়ে যাবে, অনেক ভালো লাগবে না। সেজন্য পানিটা আন্দাজ বন্ধ করে দিতে হয়, এবং আন্দাজ মতো পানি দিয়ে এখন ঢেকে দিলাম। ঢেকে দিব যেন এটা সিদ্ধ হয়ে আসে, বলক চলে আসে। সো আমি মাঝে মাঝে চেক করে নিয়েছিলাম আর যে এটা সিদ্ধ হয়ে এসেছে কিনা। আর মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, লবণ দিয়েছিলাম, লবণের কথা বলতে ভুলে গিয়েছি। লবণ ছাড়া তো আসলে খাওয়াই যাবে না, কেউই খাবে না, কেউ খেতে পারি না আমরা। লবণটা চেক করে নিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ লবণ ঠিক ছিল। এখন আমি দিয়ে দিলাম সে চিংড়ি মাছ।
আপনারা বলতে পারেন চিংড়ি আগে কেন দিইনি, আপনারা সবাই জানেন চিংড়ি বেশিক্ষণ কষালে শক্ত হয়ে যায় বেশিক্ষণ রান্না করলে, সেজন্য চিংড়ি আগে দিইনি। আর এখন চিংড়ি দেওয়ার পরও আমি কিছুক্ষণ রেখেছিলাম, ঢেকে দিয়েছিলাম এবং 5 মিনিট পরে ফিরে আসলাম। তখন দিয়ে দিলাম নামানোর আগে কাঁচামরিচ। যেহেতু চিংড়ি দিয়েছি পরে লবণ চেক করা হয়নি, লবণটা আবারও চেক করে নিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট হয়ে এসেছে, ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। তো আমি জাস্ট এখন লো হিট একটু রেখে দিয়েছিলাম। এখন নামিয়ে নেওয়ার পালা। কালারটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইয়ামি এবং টেস্টি দেখা যাচ্ছে। তো এখন পরিবেশনের পালা, বাটিতে সেটা নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল, রান্না করে নিলাম ভীষণ মজা করে ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কী ধরনের রেসিপি দেখতে চান সেটা জানাবেন, আর রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টস দিলেও জানাবেন। সময় নিয়ে রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।